61.1%, সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9% মানুষ। ভয়েস অব আমেরিকার জরিপ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত, আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত 31.9% উত্তরদাতার। 18.7% লোক চান 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন, আর 8.6% নির্বাচন চান 18 মাসের মধ্যে। সবচেয়ে কম 5.8% জনগণ 4 বছর বা তার বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন। কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ ব্যাপারে কিছু জানেন না বলেছেন 4.6% মানুষ, আর নির্বাচন কবে হওয়া উচিত সম্পর্কে কিছু বলতে চাননি 1.1% মানুষ। ভয়েস অব আমেরিকা বাংলা তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে। গত 5 আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের 8 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এই নিয়ে কি ভাবছে দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের 13 তারিখ থেকে 27 তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে সাফাইগার প্রশ্নই আসে না, মন্তব্য সার্জিসের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাইগার প্রশ্নই আসে না, কারণ আমরা এটা বাংলাদেশের জীবনের বিনিময়ে হলেও করতে দেব না। শনিবার বেলা 11টায় বরিশাল নগরীর বন্দরস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সার্জিস আলম। এ সময় সার্জিস আলম আরো বলেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানে যাবেন সেখানে তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারের 18 জন মানুষ, আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? তিনি বলেন, খুনি হাসিনা সারা জীবন আজ থেকে 50 বছর আগের 1975-এর গল্প বলে ক্ষমতাকে সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এখন তিনি 2000 মানুষকে কিভাবে খুন করলেন তার যদি দরদ বোঝেন তাহলে এই খুনগুলো কিভাবে করতে পারেন? যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের কোনো অধিকারই নেই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। সার্জিস বলেন, সবার কথা এখানে বলতে পারছি না, কিন্তু সবার আলাদা কষ্ট ব্যথা আছে, এগুলো বলার মতো না, আর সবাই বলতেও পারে না, সবাই প্রকাশ করতে পারে না। আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার কয়েকদিন পর স্বামী হারিয়েছে, তাদের সারা জীবন কিভাবে কাটবে? যে নবজাতক পৃথিবীতে আসার আগেই জানতো না সে তার বাবার মুখ কোনোদিন দেখবে না, সে জানতোই না কোনোদিন তার বাবা তাকে কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? তিনি বলেন, শিশু সন্তানেরা তার শহীদ বাবার রক্তাক্ত ভিডিওগুলো দেখছে, কিন্তু এই বয়সে তাদের কি এগুলো করার কথা ছিল? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে হত্যাকাণ্ড চালান, মন্তব্য মাসুদ সাইদির। পিরোজপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সেনাবাহিনীর সদস্য সহ হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছিল। 71 সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা যেভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন করেছিল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সেভাবে জামায়াত বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছিল, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এর দায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার ও সর্বোচ্চ শাস্তি হতেই হবে। মাসুদ বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ নেই যা করেননি। জামায়াতের জাতীয় নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করেছেন, জামায়াতকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছেন। তিনি বলেন, 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ যে পথহারা হয়েছিল, 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে আবার পথ ফিরে পেয়েছে। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ আমাদের এসেছে। এখন আওয়ামী লীগ ও তাদের দোসরা বাদে অন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। মাসুদ আরো বলেন, একটি বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণকর রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে 71 সালের বীর মুক্তিযোদ্ধারা এবং 24 সালের বীর যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে হবে। মাসুদ সাইদি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 15 বছরে বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে অন্তত 5000 মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, অন্তত 1000 মানুষকে গুম করা হয়েছে। অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ গুম ও খুন।